হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমিনা কুকিং ব্লগ। তো আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপিটা হচ্ছে সি ফুড বয়েল। তো এখানে বলতে গেলে সি ফুড বয়েল সবারই মোটামুটি পছন্দের একটা খাবার। আর এই সি ফুড বয়েল অনেক মজার একটা খাবার, আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো চলেন রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি ফার্স্টে নিয়ে নিয়েছি বড় সাইজের 3টা কাঁকড়া। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি একটু মাঝারি সাইজের 6টা চিংড়ি মাছ। কাঁকড়াগুলো আপনারা ছোট নিতে পারেন, বড় নিতে পারবেন, যার যেটা ইচ্ছা, বাট বড় কাঁকড়া নিলে বেশি ভালো হয়। তারপর আমি এই কাঁকড়াগুলো আর এই চিংড়ি মাছগুলো ভালো করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন, এগুলো কাটার সময় অনেক সাবধানে কাটা লাগবে, কারণ অনেক ময়লা থাকে এগুলোর ভিতরে, সবগুলো পরিষ্কার করা লাগবে। তো কাঁকড়াগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। তারপর চিংড়ি মাছের সাথে আমি নিয়ে নিয়েছি 5টা আলু, একটু মাঝারি সাইজ করে নিয়ে নিয়েছি, গরুর মাংসের মধ্যে যেরকম আপনারা আলু দেন ওরকম। তারপর আমি এখানে নিয়েছি 4টা ডিম। এখন এখানে সবগুলো একেবারে দেখা যাচ্ছে, কাঁকড়া নিয়েছি, ডিম নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি আর আলু নিয়েছি। সাথে আপনারা অনেক কিছু দিতে পারেন, অক্টোপাস, তারপরে ভুট্টা, আরও অনেক কিছু। তো আমরা এই কটা জিনিস দিয়ে রান্না করব। তো এখন আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে ওখানে গরম পানি করতে দিয়েছি। এক এক করে সবগুলো জিনিস আমি এখন দিয়ে দিব। ফার্স্টে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তারপর আমি একটু পরে দিয়ে দিয়েছি হচ্ছে এখানে আমার ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যদি একসাথে দিয়ে দিই তাহলে ডিমগুলো পেটে যেতে পারে, ওই কারণে একটা একটা করে দিয়েছি। তারপরে আমি ডিম আর চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। তো আমি একটা একটা করে কাঁকড়া দিয়ে দিয়েছি, সবগুলো একসাথে ঢেলে দিলে আবার হচ্ছে ভালো করে সিদ্ধ হবে না। তো আমি ঠিক করে দিয়েছি সবগুলা এক এক করে, যেন ভালো করে সিদ্ধ হয়। তো এখন এগুলো হচ্ছে আমার কাঁকড়ার পাগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি উপরে যে মাংসগুলো আছে ওগুলো দিয়ে দিয়েছি। তো আমি কাঁকড়াগুলো দিয়ে একটু পরে ঢাকনা দিয়ে দিয়েছি, একটু নেড়ে ছেড়ে নিচ্ছি কাঁকড়াগুলোকে। ঠিক করে না নিলে আবার এগুলো সিদ্ধ হবে না ভালো করে, আর ভালো করে সিদ্ধ না হলেও খেতে মজা লাগবে না। তারপরে আমি এই 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছি। এখন 30 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন সবগুলো কাঁকড়া, ডিম, আলু আর চিংড়ি মাছ একটু নেড়ে ছেড়ে নিয়েছি, একটু সিদ্ধ হচ্ছে এগুলো। সবগুলো জিনিস ভালো করে সিদ্ধ করতে হবে, তা না হলে খেতে একদম ভালো লাগবে না। তো আমি এক এক করে সবগুলো জিনিস সিদ্ধ করে নিয়েছি। এই যে এখন আমি সবগুলো জিনিস সিদ্ধ করে নিয়েছি। তো এক এক করে আপনার সবগুলো জিনিস দেখাতে আছি। সিদ্ধ করার পরে এরকম হবে। তারপরে আমি একটা সস বানিয়ে নিয়েছি, এটাই হচ্ছে রেসিপির মেন উপাদান। এই সসটা বানাতে লাগবে, এখানে আমি দিচ্ছি টমেটোর সস, তারপরে দিলাম 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ দেবে এখানে সয়া সস। তারপর এখানে দিব 1/2 টেবিল চামচ চিনি গুঁড়ো। তারপর এগুলো তারপর দেব পরিমাণ মতো লবণ। সবগুলো দেওয়ার পরে এখন দিয়ে দেব স্বাদ মতো মরিচ। আপনারা আপনাদের
মত দিতে পারবেন যে যেরকম ঝাল পছন্দ করেন। আমি যেরকম ঝাল পছন্দ করি এই কারণে আমি 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। তারপরে মরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। সবগুলো জিনিস আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে সবগুলো জিনিস মিক্স করার পরে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব এখানে। তারপরে এগুলো আমি ভালো করে নেড়ে নিব যেন পানির সাথে ভালো করে মিক্স হয়ে যায়। সবগুলো জিনিস ভালো করে নেড়ে দেওয়ার পরে আমি এখন এগুলো কতক্ষণ ঢেকে রাখবো। এই যে এরকম করে নেড়ে নেবেন, একদম যেন আবার মিশ না হয়ে যায়। এখন এখানে আমি উপর দিয়ে কয়টা চিলি ফ্লেক্স দিয়ে দিব, যে যেরকম ঝাল পছন্দ করেন আর কি। আমি একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, তো আমি এই কারণে এরকম করে দিয়েছি। তারপর এখানে আমি একটা প্যান বসিয়ে নেব। প্যানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। তারপর আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। এগুলো ভালো করে নেড়ে নেব আদা বাটাটা। তারপরে রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। তারপর এগুলো ভালো করে নেড়ে নেব, একটু লালচে হওয়ার অপেক্ষা করব। এগুলো ভালো করে নেড়ে নেব। তো একটু লালচে হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব একটা পেঁয়াজ। ভালো করে কুচি নেব একটা পেঁয়াজ। তারপর পেঁয়াজ দিয়ে নিয়ে ভালো করে নেড়ে নেব পেঁয়াজটা। এখন পেঁয়াজগুলো হালকা লালচে ভাব হয়ে গিয়েছে। এখন আমি যে সসটা বানিয়ে রেখেছি ওই সসটা দিয়ে দেব। ওই সসটা দেওয়ার পরে পেঁয়াজ আদা রসুনের সাথে সসটা ভালো করে মিক্সচার করে নেব। এখানে আমি 1 বাটি পানি দিয়ে দেব। পানি দিয়ে এগুলো ভালো করে নেড়ে নেব। এগুলো একটু নেড়ে ঘন করে নেবেন, তা না হলে খেতে একদমই ভালো লাগবে না। তারপর এখানে আমি কাঁকড়াগুলো দিয়ে দেব। এখানে কাঁকড়া চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আমি। এখন এগুলো ভালো করে একটু নেড়ে নেব। কাঁকড়া চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে নেওয়ার পর আমি এখানে সিদ্ধ করা 3টা ডিম দিয়ে দিব। তারপর সবগুলো একসাথে আবারও ভালো করে নেড়ে নেব। তারপর আমি আলুগুলো দিয়ে দেব। এই যে আমার সি ফুড বয়েল। এখন আমি 30 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব। 30 মিনিটের জন্য ঢাকনা দেওয়ার পরে 30 মিনিট হয়ে যাওয়ার পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব।
এই যে আমার সি ফুড বয়েল দেখেন কীরকম হয়েছে, কি সুন্দর লোভনীয় এবং সুস্বাদু হয়েছে। আপনার চাইলে বাসায় ট্রাই করতে পারেন এরকম সুস্বাদু লোভনীয় সি ফুড বয়েল। এগুলো খেতে দারুণ মজা, এগুলোর সাথে আরও অনেক কিছু দেওয়া যায়, আপনারা চাইলে দিতে পারেন। এখন আমার সি ফুড বয়েল হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে উঠিয়ে নেব। আমি এক এক করে সবগুলো সি ফুড বয়েল উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর আমার সি ফুড বয়েল হয়েছে। আপনারা জীবনে একবার হলে ট্রাই করবেন। দেখেন কত সুন্দর সি ফুড বয়েল। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আর একবার হলো আপনারা বাসায় সি ফুডটা ট্রাই করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।